আসসালামু আলাইকুম। তো আমি অনেক ভিডিও দিছি যে সকালবেলা আমি কী করি, বিকালে আমি কী করি। কিন্তু আজকে আপনারা দেখবেন মানে সন্ধ্যার দিকে আমি কী করি আরকি। তো এই যে আমার চীনা হাঁস ৩ টা চীনা হাঁস আছে। একটা হলো মানে মর্দা, আরেকটা আর ২ টা হলো মেহেদি। মানে একটা নর ২ টা মাদি। তো আমি হাঁসগুলো ২ টা তুলে একটা তো কুচিয়ে বইছে। হাঁসগুলো ২ টা তুলে কবুতর আমার ২ জোড়া আছে বর্তমানে। তো এই কবুতরের মানে এই যে ২ টা তুলছি। তুইলা দরজা লাগাই দেবো এখন। তো আমার দেশি ওই যে গরুর গলি করে মনে করেন এখন ঝাপটা লাগাই দিয়ে কয়েল দিয়ে দিতে হইব। আর এই যে হলো চীনা হাঁসটা যেটা আর কি কুচে বসছে আর কি। এখন আমি মনে করেন যে হাঁসটা দেখছেন, দেখার পরে এই যে দেখেন আমার গরু ২টা মাশাআল্লাহ অনেকখানি পরিবর্তন হয়েছে। আগে তো অনেক শুকনা ছিল। তো এই যে আমি ঝাঁপ মেরে দিলাম, ঝাঁপ মেরে দিয়ে ভিতরে এখন আমি কোয়েল দিয়ে দিব। কোয়েল দেওয়ার ভিডিওটা আমি ঠিকমতো করি নাই, সেই জন্য কোয়েল দেওয়ার ভিডিও আপনাদের দেখাতে পারলাম না। তো গরুর ঝাপটা মারার পরে আমি মনে করেন এই যে চীনা হাঁসের খোপটা যা আছে যেখানে আর কি চীনা হাঁস কুচে বসছে, তো ওই দরজাটা মারা দিলাম। তো ওই যে আমার দেশি মুরগি যেটা আমি শুরুর থেকে মানে একবার শিকারি করে পালছি, তো এখন দেখি এই মুরগি বাচ্চা ফুটাচ্ছে, 2টা বাচ্চা ফুটছে মাত্র। তো এটি হলো মানে আমার অন্য একটা মুরগির বাচ্চা। এই বাচ্চা থেকে মুরগি মনে করে ডিম পারতাছে, এর লেগে এদেরকে আমার মানে ফুল শিকারি বানিয়ে ফেলেছি। খাবার আমি দেই, এরা খায়। আমার কবুতর 4 জোড়া খুবই ওঠার কারণে মনে করেন আমি কাঠ দিয়ে দরজা দিয়ে আর কি দরজা মেরে দিয়েছি। তো এই দেখেন বাচ্চাগুলো আর অনেক বাচ্চা ছিল, বাচ্চা 4টা মানে বর্তমানে 4টা আসছে আর কি। তো এই যে আমার দেশি হাঁস আর 2টা বেজিং হাঁস আছে। তো এরা পানির ভিতরে আসছিল, তো আমি নাইমা এদেরকে খেদায় খেদায় আর কি খুবই দিক নিয়ে যাচ্ছি। আমার এই হাঁসগুলো একটা খারাপ ব্যাপার আছে, এরা মনে করে নিজেরাই বাড়িতে যায় না আর কি। তো এদেরকে না পানিতে নাইমা উঠায় নিয়ে যেতে হয়। তো এখন আমি এই হাঁসগুলো খেদায় খেদায় আর কি বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। তো ওই যে আমার ঘর, এখন সিঁড়ি দিয়ে এরা উঠে পড়বে। এখানে 2টা হাঁস আর কি আমার দাদির আছে, আর 8টা হলো আমার। তো এই যে দেখেন 6-7টা উঠছে আর কি, আরেকটা সাইডে গেছে গা। তো ওইটা ধরে নিয়ে আসতে হবে। দেখেন চীনা হাঁস মিনা হাঁস অনেকটি আছে। তো এই হাঁসটা আর কি একলা গেছিল গা। তো ওই হাঁসটা ধরে আমি আজকে নিয়ে আসছি। তো এখান থেকে ঘরের ভিতরে গেছে, পরে ঘরের ভিতরে যায় ধইরা এই যে আমি হাঁসগুলো ভিতরে দিয়ে দিছি আর কি। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, মনে করেন এই হাঁসগুলো বর্তমান কিন্তু সত্যি। তো আপনার সকলে একটু মাশাআল্লাহ বললেন। তো আমার ওই যে মনে করেন মুরগির নিচে হাঁসের ডিম দিয়েছিলাম, তো ওই ডিমের থেকে 6টা বাচ্চা ফুটাইছিল। তো এদেরকে ধরে আমি বালতির ভিতরে রেখে দিয়েছি। তো বালতির ভিতরে রেখে দেওয়ার পরে এদেরকে ঘরে মানে আমার বারান্দায় নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে মনে করেন এই বাচ্চাগুলোকে সুন্দর মতো তুলছে। এই যে একটা ডেকি মুরগি। তো এটাকে এই যে খাঁচার নিচে রেখে দিই আমি। তো এই খাঁচার নিচে মুরগিকে ঢুকিয়ে দিব এখন। তো এই মুরগি তোলার পরে আমি আর কি ওই যে আমার যে মানে 6টা বাচ্চা যা ছিল হাঁসের, তো এই বাচ্চা 6টাকে আমি ঘরের ভিতরে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পরে মনে করেন ওই মুরগিটাকে এর ভিতরে রেখে দিব, রেখে দিয়ে উপরে একটা ঝাঁকা ছিল, ঝাঁকা দিয়ে দিব। তো এই যে দেখেন আমি এখন বর্তমানে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে ওই যে মুরগিটা এটা নিজে নিজে আর কি এর ভিতরে যাইবো এখন। ওই যে নিজে নিজে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি আর কি কোনো কিছু ধরলামও না, নিজে নিজে চলে গেল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।